আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তাই তো আজকে দেখুন আমাদের বাসায় অনেক মেহমান আসছে। ভাইয়ের বউ, বোন, খালা, ফুপু, ভাইয়ের ছেলে, তো অনেক মেহমান। তো নতুন বছর উপলক্ষে এদের নিয়ে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। তো আজকে পিকনিকের রান্না হবে দেশি মুরগির মাংস আর ব্রয়লার মুরগির মাংস। এই তো দেখুন 4.5 কেজি ওজনের একটা ব্রয়লার, এখন এটা আমি কাটবো। আর আরেকটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে মহিষের মাংস। তো রান্নাটা আজকে আমি তেমন বেশি করব না, রান্না করবে আমার ছোট বোন আর ভাইয়ের বউ। আমি একটু সঙ্গে থাকবো। আজকে আমি ভয়েস দিব না, আজকে ভয়েস দিবে আমার ছোট বোন। তো আপনারা দেখতে থাকুন। আমি আমরা সবাই এক পিকনিক করব। এই পিকনিকের উপলক্ষে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। এখানে আমি আজকে আপুর সাথে আসছি আমাদের নিউ ইয়ারের দিনটাকে আরও মেমোরেবল করার জন্য। হ্যাপি নিউ ইয়ার। এই জন্য আজকে আপুর পক্ষ থেকে আমি ভয়েস দিব। আপনারা দেখছেন আমরা মুরগিটা অলরেডি কাটাকাটি শুরু করছি। এখানে রসুন পেঁয়াজ অলরেডি আমরা সব রেডি করে রাখছি। এখন আমরা মুরগিটাকে কাট করছি। আমরা পিকনিকের কাজ শুরু করে দিয়েছি। এখানে আমরা রসুন অলরেডি বাটা শুরু করছি। পুরাটা বাটবো না, হালকা করে বেটে নিব। রান্নাটা একটু আস্তে আস্তে মশলা দিয়ে হবে, তাহলে রান্নার টেস্টটা বেশি হবে। নর্মালি ব্লেন্ডারে সব মশলাগুলো করে রাখছে আপু, কিন্তু শিলপাটায় বাটলে বেশি টেস্ট হয়। এই কারণে আমরা শিলপাটায় কিছু মশলা বেটে নিচ্ছি। এখানে জিরাটাকে একটু পিষে নিচ্ছি। দেখুন এখানে আমরা দুইটা চুলা অলরেডি তৈরি করে ফেলছি। আমাদের রান্না যেহেতু অনেক, এই কারণে দুইটা চুলা তৈরি করছি। এখন আমরা চুলাটাকে জ্বালিয়ে দিব। আপু জ্বালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমরা মহিষের মাংসটা ভালোভাবে ধুয়ে নিব, না হলে মহিষের মাংস আবার একটু গন্ধ বলে। আমাদের গরম পানিটা অলরেডি হয়ে গেছে। এখন এটা আমরাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আপু এটাকে ভালোভাবে মহিষের মাংসটাকে ধুয়ে নিবে। আর এই চুলাতে এবার আমি আমাদের দেশি মুরগিটা রান্না করে নিব। তো এখানে দেখছেন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এবার বাদামি রং করে নিব। এবার পেঁয়াজের সাথে আমরা যে রসুনগুলা রাখছিলাম ওগুলা ভেজে নিব। এবার আমরা কিছু গরম মশলা আর হচ্ছে এলাচ ফল দিয়ে দিব। এবার আমরা তেজপাতা দিব। এবার আমরা 1 চামচ আদা বাটা, একটু বেশি ভাজা হয়ে গেছে এই কারণে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পাটায় বেটে রাখা জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এবার আস্তে আস্তে আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া 2 চা চামচ দিব, উঁচা করে দিব, ঠিক আছে। হলুদের গুঁড়া দিব 1 চা চামচ, 1 চা চামচ উঁচা করে। ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এটাকে এবার ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে যত ভালোভাবে আমরা কষিয়ে নিতে পারবো, রান্নাটা ততই মজা হবে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটা থেকে খুবই এখন অ্যারোমা বের হচ্ছে। আপনারা আসলে বুঝতে পারবেন না, আমরা যারা পাশে আছি তারা ভালো বুঝতে পারবো। এটা আমরা সেন্টে থাকতেই পাচ্ছি না। নতুন আপনারা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমরা গরম পানি ইউজ করব। আপনারা একটা টিপস দিই, যে কোনো মাংসে আপনারা গরম পানি ইউজ করবেন, তাহলে রান্নাটা বেশি টেস্ট হবে। যেহেতু এটা দেশি মুরগি, একটু টাইম লাগবে আমাদের, একটু পানিও বেশি লাগবে, ঠিক আছে। এবার এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আচ্ছা, আমাদের মুরগির মাংসটা আমরা অলরেডি রান্না প্রায় শেষ, অলমোস্ট ডান। এখন আমরা হচ্ছে মহিষের মাংসটাকে প্রিপেয়ার করে নিব রান্নার জন্য। এটাকে মাখিয়ে সুন্দর মতন সব মশলা দিয়ে কিছুক্ষণ সময় মেরিনেট করে রাখবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমরা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমরা জিরা বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ দিব, ঠিক আছে। আদা বাটার পরিমাণটা একটু বেশি লাগে, এই কারণে একটু বেশি দিব, 1.5 টেবিল চামচ দিব। একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আর আপনারা অবশ্যই মাংস রান্নার সময় সরিষার তেল ইউজ করবেন, এটাতে রান্নারও দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। এবার সুন্দরভাবে মাখিয়ে রাখবো। আমি হাত দিয়ে করলাম, হাত দিয়ে করলে মেরিনেটটা ভালো হবে।
দেখুন এটা আমি 15-20 মিনিট মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাতে পরিমাণ মতন এলাচ, গরম মশলা, তেজপাতা এগুলা দিব। আমি এখন মাংসটা চুলাতে বসিয়ে দিলাম। দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে। এবার আমরা এটাতে পরিমাণ মতো আমার স্পেশাল গুঁড়া করা মশলা দিয়ে দিব। দেখুন আমাদের মুরগিটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ফেলবো চুলা থেকে।